يا أيها الناس إن الله يقول إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات এই আয়াত যখন শুনতে পেলেন, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের 10টা বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 10টা বৈশিষ্ট্য 10টা গুণের আলোচনা করেছেন। এই 10টা গুণ যেমনভাবে পুরুষেরা আমল করবে, ঠিক তেমনভাবে নারীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে নারীদেরকেও সরাসরি উল্লেখ করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের আশা অনুযায়ী তিনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে কারিমার ভিতরে মুমিন বান্দাদের, মুমিন বান্দীদের তথা পুরুষ এবং নারী দুনো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করেছেন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে 10টা গুণ আলোচনা করেছেন, এই 10টা গুণ একজন পুরুষেরও যেমন ভাবে অর্জন করা দরকার, তেমন ভাবে একজন নারী তথা একজন মহিলারও এই 10টা গুণ এরকম ভাবে অর্জন করা দরকার। এই 10টা গুণ যে সমস্ত নারী, যে সমস্ত পুরুষ এই 10টা গুণ যারা এরকম ভাবে অর্জন করবে, 10টা বৈশিষ্ট্য যারা এরকম ভাবে অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শেষ অংশে তাদেরকে 2টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এই 10টা বৈশিষ্ট্য যে বান্দাবান্দি, যে পুরুষ, যে নারী, এই 10টা গুণ যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দান করবেন। দুনিয়াতেও এবং আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন। এবার আসুন আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে 10টা গুণের 10টা বৈশিষ্ট্যের আলোচনা করেছেন, এই 10টা বৈশিষ্ট্য আমরা জানিনি। এই 10টা বৈশিষ্ট্য আমাদের জানাও দরকার, আমল করারও দরকার এবং জরুরি দরকার। আজকে আমরা নামে মুমিন, নামে মুমিনা, নামে মুসলিম, নামে এরকম ভাবে আল্লাহু আকবার মুসলিমা, কিন্তু দেখা গেল প্রকৃত গুণ বৈশিষ্ট্য অর্জন না করতে পারলে নামে মুমিন হলে কিন্তু কাজ হবে না, নামে মুসলমান হলে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে, বিভিন্ন সূরার ভিতরে এরকম ভাবে খাঁটি মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে এরকম ভাবে মুমিনদের 10টা, মুমিনদের 7টা গুণ আলোচনা করেছেন। আর এক সূরার ভিতরে মুমিন বান্দাদের এরকম ভাবে 13টা গুণ আলোচনা করেছেন। যে মুমিনের ভিতরে গুণ নাই সে প্রকৃত মুমিন না। যে গাছের ভিতরে এরকম ভাবে ফল হয় না, সেই গাছ মানুষ যেরকম ভাবে রাখে না, সেই গাছের প্রশংসা মানুষ করে না, সেই গাছের সেবা যত্ন মানুষ করে না। যে এরকম ভাবে যে বাগানের ভিতরে ফুল হয় না, এই ফুলের বাগানও মানুষ কিন্তু বেশি দিন রাখে না। আল্লাহু আকবার। এই জন্য যে মুমিন, যে মুসলমানের মধ্যে গুণ নাই, বৈশিষ্ট্য নাই, এমন মুসলমানের দ্বারাও আমার আল্লাহ পৃথিবী এরকম টিকায় রাখবেন না। তা দুনিয়াতেও পুরস্কার নাই, আখিরাতেও পুরস্কার নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন, মুমিনা, পুরুষ এবং নারী, পুরুষ এবং নারীদের যে 10টা বৈশিষ্ট্য আলোচনা করেছেন, 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং মুসলিমা নারী। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। খুব ভালো করে কথাগুলি শুনতে হবে, লম্বা ওয়াজ করা উদ্দেশ্য নয়। আপনারা কিভাবে করে
প্রকৃত মুমিনা নারী হতে পারবেন, প্রকৃত মুসলমান নারী হতে পারবেন। এই লক্ষ্যে আমাদের আলোচনা, এই লক্ষ্যে আমাদের এই মজলিস। আল্লাহু আকবার। কষ্ট করে বয়ান করে যদি আপনারা শুধু লোহার মতো এরকমভাবে, লোহাকে যেরকম কামড়ে পুড়ে আর বাইরে লোহার ভিতর থেকে আওয়াজ হয়, লোহা আওয়াজ করে বলে আমি যে সে আগেও লোহা এখনো লোহা। ওলামায়ে কেরাম বয়ান করে, মহিলা সভা করে, বিভিন্নভাবে এরকমভাবে আমাদেরকে উপদেশ দেয়। আমরা যদি বলি ওলামায়ে কেরামের ওয়াজ ওলামায়ে কেরাম করবে, আমরা কিন্তু যে সেই আগেও পর্দা করি না এখনো করব না, আগেও নামাজ পড়ি না এখনো পড়ব না, এমনটা যদি হয় তাহলে কিন্তু আমরা ব্যর্থ। এই জন্যই আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এখানে অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন যারা আগে এরকমভাবে এত বেশি কোরআন তেলাওয়াত করতেন না, এখন করেন। আগে এরকমভাবে এত মন মানসিকতা এমন ছিল না যে এরকমভাবে পর্দা করতে হবে। এখন পুরাপুরি না করলেও এরকমভাবে পর্দা করার জন্য মনের ভিতরে এরকম আশা আকাঙ্ক্ষা আছে। আল্লাহু আকবরের জন্য আসুন। আল্লাহ রাব্বুল আলামিন যে 10টা বৈশিষ্ট্যের কথা বলেছেন, 1 নাম্বার হলো আল্লাহু আকবার, মুসলিম হতে হবে। আল্লাহ বলেন নিশ্চয়ই, আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই যারা আত্মসমর্পণকারী হবে, পুরুষ হোক অথবা নারী হোক, যদি সে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করা হলো যে আমি কাউকে মানি না, মানব না, কারো বিধিবিধান মানি না, মানব না। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ আমাকে খাবার দেন, সুতরাং আমি একমাত্র আত্মসমর্পণ করলে আল্লাহর কাছেই করব, আল্লাহর কাছেই মাপ চাইব, আল্লাহর কাছেই পুরস্কারের আশা করব। সুতরাং আমি আর অন্য কারো কাছে এইভাবে আত্মসমর্পণ করতে রাজি নই। সুতরাং আত্মসমর্পণ করেছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কালেমার মাধ্যমে আমরা এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা আর কেউ নাই, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমাকে রিজিক দেওয়ার মালিক আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমাকে এরকমভাবে ইবাদতের তৌফিক দেওয়ার মালিক কিন্তু আর কেউ নাই। এইভাবে করে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। কালিমায়ে তয়্যিবার মাধ্যমে আমরা আত্মসমর্পণ করেছি। এবার আসুন আরেকটা শব্দ আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিনা নারী, মুমিন পুরুষ এবং মুমিনা নারী। এবার আসুন এখানে আল্লাহ বলেছেন মুসলিমিনা, মুসলিম আর মুমিনের মধ্যে পার্থক্য কি? মুমিন তাকে বলেন আল্লাহু আকবার। এখানে যে ব্যক্তি এরকমভাবে আল্লাহর উপরে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস করেছে, ঈমান হলো বিশ্বাসের নাম, আর মুসলিম হচ্ছে কাজের নাম। যে মুমিন আল্লাহর উপরে ঈমান এনে ইসলামের বিধি বিধানগুলি মেনে চলে, সে মুমিন। এরকমভাবে মুসলিম, মুমিন না হলে মুসলিম হওয়া যায় না, মুসলিম না হলে মুমিন হওয়া যায় না। কোনো মুমিন যদি এরকমভাবে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে যে আল্লাহকে আমি মানি, এক আল্লাহ মানি, বেহেশত দোজখ জান্নাত জাহান্নাম মানি, কিন্তু ইসলামের বিধিবিধান যে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এরকমভাবে হালাল হারাম এইগুলি মেনে চলে না, সে পূর্ণ মুমিন হতে পারবে না, সে মুসলিমও হতে পারবে না। এই জন্যে পরিপূর্ণ কামেল মুমিন হতে হলে আল্লাহু আকবার মুসলমান হতে হবে।
এরকমভাবে মুমিনও হতে হবে। আল্লাহর উপর বিশ্বাস না করে যদি কেউ নামাজ রোজা হজ যাকাত করে, এইগুলি আল্লাহর কাছে কবুল মঞ্জুর হবে না। আর আল্লাহর উপর বিশ্বাস না থাকলে এইগুলি, এই সমস্ত বিধিবিধানগুলি আমল করাও সম্ভব হবে না। এই জন্যে আল্লাহু আকবার, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পর মুসলমান হতে হবে। মুসলমান কাকে বলে? এরকমভাবে যে ঈমান আনার পরে ইসলামের বিধিবিধানগুলি মেনে চলে। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, ইসলামের বিধিবিধানের মধ্যে পর্দা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে সব সময় লক্ষ্য করতে হবে কখন আল্লাহ পাকের কি হুকুম, এইগুলি তালাশ করে করে আমল করতে হবে। সংক্ষিপ্ত আকারে বলছি, মনে রাখার সুবিধার্থে বলছি। 1 নম্বর আল্লাহ বলেন মুসলিম হতে হবে। 2 নম্বর মুমিনা হতে হবে। মুমিনা হতে হবে। মুমিন কারা? যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, সেই আল্লাহ পাকের এরকমভাবে হুকুম, আল্লাহু আকবার, হুকুমগুলি দেখে দেখে আমল করেন। যেমনভাবে ঈমানের পরে হইল নামাজ। অনেক পুরুষও আছে এরকম, অনেক নারীও এরকম আছে। নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান মজবুত না। নামাজ না পড়ে কিন্তু ঈমান মজবুত করা যায় না। নামাজ না পড়ে মুসলমান হওয়া যায় না। হজ না করে, হজ যদি ফরজ হয়ে থাকে, না করে মুসলমান হওয়া যায় না। এরকমভাবে যাকাত ফরজ হলে, এরকমও লোক আছে যাকাত দেয় না কিন্তু সে মুসলমান দাবি করে। কোরবানি ফরজ হয়েছে কিন্তু কোরবানি দেয় না, কিন্তু সে মুসলমান দাবি করে না। যে ব্যক্তি মুসলমান দাবি করবে তার ইসলামের বিধিবিধানগুলি মানতেই হবে, মানতেই হবে। না মেনে কিন্তু মুসলমান হওয়া যায় না। এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলতেছেন মুসলমান হতে হবে, 2 নম্বরে বলতেছেন মুমিন হতে হবে। আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন আনুগত পুরুষ, আনুগতশীল নারী। আল্লাহ পাকের আনুগত্য করি। মুমিনরা আল্লাহর আনুগত্য করে, পৃথিবীর আর কারো আনুগত্য করে না। মুমিনরা আল্লাহ পাকের আনুগত্য করে। আনুগত্যশীল বান্দার বৈশিষ্ট্য হচ্ছে সে দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে সে আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দেবে। কারণ আমি তো আল্লাহর আনুগত্য করি। এই যে দান বনের সিজন আসতেছে, আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আজান হয়ে গেছে, এরপরে দেখা গেল সে কাজের মধ্যেই ব্যস্ত। আপনি কেমন আনুগত্যশীল হইলেন? আল্লাহর দিকে ডাক আসছে, আল্লাহর আনুগত্য না করে আপনি দুনিয়ার আনুগত্য করতেছেন না। আনুগত্যশীল বান্দাবান্দির কাজ হলো আল্লাহর যখন যা হুকুম হবে তখন সে আল্লাহর হুকুমকে বড় মনে করে দুনিয়াকে পিছনে ফেলে সেরকমভাবে আল্লাহর আনুগত্য করবে। আল্লাহু আকবার। এরপরে আসুন আনুগত্যশীল পুরুষ, আনুগত্যশীল নারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। আল্লাহ বলেন সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। সত্য কথা বলবে, হক খাবে, আল্লাহু আকবার, হক পথে কামাই করবে, মিথ্যা বলবে না, মিথ্যা সমর্থন করবে না। এরকমভাবে এই জন্য আল্লাহ বলেন সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। গত সপ্তাহে আলোচনা হয়েছিল মিথ্যা কথা বলার কারণে দেখা গেল এরকমভাবে বড় বড় ফিতনা হয়ে যায়, মামলা মোকদ্দমা হয়ে যায়, সংসার ভেঙে যায়। এরকমভাবে একটা দেশ অনেক সময় নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর গুণে বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। এই যে একটা গুণ, এই গুণটা এরকম আজকে আমাদের সবার নাই বললেই চলে। একটু অসুস্থ হলে, একটু সমস্যা হলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু বৃষ্টি বেশি দিয়ে দেন, একটু গরম বেশি হয়ে যায়,
সংসারে যদি একটু অভাব অনটন, সামান্য অভাব অনটন চলে আসে, আমরা অধৈর্য হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ এই 10টা গুণের ভিতরে আল্লাহ এই গুণটা উল্লেখ করেছেন, সবর করা। সবর করার গুণ অর্জন করতে হবে। মুসিবতের সময় সবর করলে, বিপদের সময় সবর করলে, সম্পদ নাই সবর করলে, সবরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই যারা মুসিবতের সময় সবর করবে, আমার পক্ষ থেকে কোনো পরীক্ষা দিলে এই সময়গুলির ভিতরে সবর করবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাবান্দীদেরকে বেগাইরি হিসাব মানে বেহিসাব নিয়ামত তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও অধৈর্য হব না। ঘরে খাবার দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, সন্তান জ্বালা যন্ত্রণা দেবে পরীক্ষা করবেন, বিভিন্ন কিছু দিয়ে আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসবে, পরীক্ষা আসবে, আমরা সবর করব, ধৈর্যশীল হব। আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলতেছেন ধৈর্যশীল পুরুষ। অনেক পুরুষ এমন আছে যে ধৈর্য নাই, সবর নাই, আল্লাহু আকবার, মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে যে আল্লাহ আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন। সে আল্লাহর পক্ষ থেকে একটু মুসিবত আসলে, একটু কষ্ট আসলে দেখা গেল এরকমভাবে পুরুষও অধৈর্য হয়ে যায়, নারীও অধৈর্য হয়ে যায়। না না, অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ মুসলমানদের আল্লাহু আকবার এই 10টা বৈশিষ্ট্য আলোচনা করতেছেন। এই 10টা বৈশিষ্ট্যের মধ্যে 5 নম্বরে আল্লাহ বলেন ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ওয়াস-সাবিরিন ওয়াস-সাবিরাত। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত। এরকম ভাবে বিনীত পুরুষ, বিনীত নারী, বিনীত পুরুষ এবং বিনীত নারী, এই কথা ব্যাখ্যা ছাড়া বোঝা যাবে না। একজন বিনয়ী মানুষের কাজ হচ্ছে, একজন ব্যক্তি যদি আমাকে গালি দেয়, গালির উত্তরে গালি না দিয়া আমি এরকমভাবে বিনয়ের সাথে তাকে বলবো, ভাই আমি আপনার সঙ্গে ঝগড়া করতে আসি নাই, আমি আপনার সঙ্গে ঝগড়া করব না। কেউ গালি দিলে পাল্টা গালি দিব না, বিনয়ের সাথে কথা বলবো, বিনয়ের সাথে জমিনের উপর দিয়ে চলবো, উঁচু আওয়াজে কথা বলবো না। স্বামীর সঙ্গে উঁচু আওয়াজে কথা বলবো না, শ্বশুরের সঙ্গে উঁচু আওয়াজে কথা বলবো না, মা বাবার সাথে উঁচু আওয়াজে কথা বলবো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটাকে এইভাবে উল্লেখ করেছেন ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত। আল্লাহু আকবার। বিনীত পুরুষ, বিনীত নারী, এই গুণটা পুরুষদের অর্জন করতে হবে, নারীদের অর্জন করতে হবে। পুরুষদের মধ্যে এরকম বেয়াদব পুরুষও আছে, এরা মা বাপ বুঝে না, মসজিদের ইমাম সাহেব বুঝে না, আলেম বুঝে না, মুরব্বী বুঝে না, বেয়াদবের মতো ও শৃঙ্খলের মতো কথা বলতে থাকে। না, এটা কোনো ভালো মানুষের গুণ নয়। আল্লাহ বলেন ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত। 6 নম্বরে আল্লাহ বলেন বিনীত পুরুষ এবং বিনীত নারী, নারীদের এই গুণটা অর্জন করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলতেছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে 7 নম্বরে বলতেছেন আল্লাহু আকবার, দানশীল পুরুষ, দানশীল নারী, যারা এরকম ভাবে ভালো মানুষ, যারা এরকম ভাবে মুমিন, তারা এরকম ভাবে আল্লাহ দেওয়া রিজিক থেকে তারা এরকম ভাবে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। 7 নম্বরে আল্লাহ বলেন দানশীল পুরুষ, দানশীলা নারী, আল্লাহু আকবার, যারা খাঁটি মুমিন হবেন তারা আল্লাহর জন্য দান করবে। এই গুণটা নারীদেরও যেরকম আছে
পুরুষেরও এরকম আছে, নারীদেরও যেরকম অর্জন করতে হবে পুরুষেরও এই গুণটা এইভাবে অর্জন করতে হবে। এই জন্য আমি লক্ষ্য করে দেখেছি অনেক পুরুষের চাইতে অনেক মা বোনেরা এরকমভাবে দানশীল বেশি, তারা দান করেন। গাছের মধ্যে একটা নারকেল হলেও আল্লাহর করে দিয়া তারপরে সে বেচা বিক্রি করে। আল্লাহু আকবার। মুরগি ডিম পারলেও এরকমভাবে পয়লা এরকম ডিমটা এরকম আল্লাহর করে দেয়। এইভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহু আকবার মা বোনেরা দান সদকা করেন, এটা ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। 7 নম্বর আল্লাহ বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। আল্লাহু আকবার। রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, রোজা যেরকমভাবে পুরুষও রাখবেন এরকমভাবে নারীদের উপরেও আল্লাহ রোজা ফরজ করেছেন, নারীরাও এরকম রোজাদার হবে। এই গুণটা এরকম মা বোনদের কাছে বেশি আছে। তারা এরকমভাবে ফরজ রোজা করার পরেও দেখা গেল সারা বছর এরকম আইয়ামে বিজি রোজাগুলি করেন। আল্লাহু আকবার। 6 রোজা করে, সবাই বরাতের রোজা করেন, এরকমভাবে আরও দেখে দেখে নফল রোজাগুলি করে। এগুলি ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলা এখানে আলোচনা করতেছেন। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। আল্লাহু আকবার। রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বরে বলতেছেন, 10 নম্বরের মধ্যে 9 নম্বরে আল্লাহ বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুন্না ওয়াল হাফিজাত। আল্লাহু আকবার। 9 নম্বরে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যেরকমভাবে যৌবন নামক একটা নিয়ামত দিয়েছেন, পুরুষদেরকেও যৌবন দান করেছেন। এই যৌবনের হেফাজত নারীদেরও করতে হবে, পুরুষেরও করতে হবে। এই পৃথিবীতে মুসলমান নামধারী মুসলমানদের মধ্যেও এরকম বেডহা পুরুষও আছে, এরকমভাবে আল্লাহু আকবার খারাপ পুরুষও আছে যারা এগুলার হেফাজত করে না। অনেক খারাপ নারীও আছেন, যেখানে মন চায় সেখানে চলে যায়। আল্লাহ কি বলছেন শুনে রাখো, আল্লাহ কি বলেছেন শুনে নাও। ওয়াল হাফিজিনা ফুরুজাহুন্না ওয়াল হাফিজাত। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন টাকা দেখো, অনেক পুরুষ এমন আছে, অনেক নারীও এমন আছে যে তাদের এই নিয়ামত নাই। আল্লাহ তাদেরকে যৌবন নামক এইরকম নিয়ামতটা দেয় নাই। আল্লাহ যেহেতু তোমাকে এই নিয়ামতটা দান করেছেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটা দিয়া তোমাকে আবার হুকুমও করে দিয়েছেন, ও দুনিয়ার বান্দাবান্দি, আমি আল্লাহ তোমাদেরকে যৌবন নামক এরকম এই নিয়ামতটা দান করেছি। সুতরাং তোমরা এটা আল্লাহু আকবার এরকম জায়গা মতে ব্যবহার করো, নির্দিষ্ট জায়গায় ব্যবহার করো, সীমা লঙ্ঘন করিও না। যদি সীমা লঙ্ঘন করো তাহলে জেনে রেখো আমি আল্লাহর দরবারে কিন্তু বাঁচতে পারবে না, হিসাব দিতেই হবে। তোমার আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় সেদিন কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। এই জন্য 10 নম্বর গুণের মধ্যে 9 নম্বরে আল্লাহ বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুন্না ওয়াল হাফিজাত। আল্লাহু আকবার। যে পুরুষ এই যৌবনের হেফাজত করেন, যৌনাঙ্গের হেফাজত করেন, যে নারী যৌবনের হেফাজত করে, 10 নম্বরে আল্লাহ বলেন ওয়াজ-যাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াজ-যাকিরাত। আল্লাহ বলেন অধিক জিকিরকারী পুরুষ, অধিক জিকিরকারী নারী। পুরুষরা এখানে শুধু জিকির করবে না, নারীরাও জিকির করবে, নারীরাও জিকির করতে হবে। আল্লাহ এখানে 10টা গুণের মধ্যে 10 নম্বরে বলেন আল্লাহু আকবার অধিক জিকিরকারী নারী পুরুষ, অধিক জিকিরকারী পুরুষ, অধিক বেশি বেশি জিকিরকারী নারী। বোঝা গেল যারা খাঁটি মুমিন হবেন, আল্লাহর খাস বান্দা হবে, আল্লাহর খাস বান্দা হতে চায়, আল্লাহু আকবার, সেই ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক, এই পুরুষটারও আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। এই নারীটাও যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তাহলে তারও বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, বেশি বেশি আল্লাহকে জিকির করতে হবে।
এই গেল 10টা গুণ, 10টা বৈশিষ্ট্য। 1 নাম্বার হচ্ছে এরকমভাবে মুসলিম হওয়া, 2 নম্বরে মুমিন হওয়া, 3 নম্বরে হলো আনুগত্যশীল বান্দাবান্দি হওয়া, আল্লাহু আকবার। 4 নম্বরে হচ্ছে সত্যবাদী হওয়া, 5 নম্বরে হচ্ছে ধৈর্যশীল হওয়া, 6 নম্বর হলো বিনীত হওয়া, নম্র ভদ্র হওয়া, 7 নম্বরে হলো দানশীল হওয়া, 8 নম্বরে হচ্ছে রোজাদার হওয়া, রোজাশীল হওয়া, 9 নম্বরে হচ্ছে যৌবনের হেফাজত করা, 10 নম্বরে হচ্ছে বেশি বেশি করে আমার আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ। এবার আসুন আপনাদের প্রশ্ন, হুজুর এই যে 10টা কামের কথা বললেন, 10টা গুণের কথা বললেন, 10টা বৈশিষ্ট্যের কথা বললেন, আমরা আজকে থেকেই 10টা গুণ অবশ্যই অর্জন করব। মুমিন হব, মুসলমান হব, সত্যবাদী হব, আনুগত্যশীল হব, এরকম রোজাদার হব, ধৈর্যের গুণ অর্জন করব, দানশীলের গুণ অর্জন করব, আল্লাহু আকবার, যৌবনের হেফাজত করব, আল্লাহর জিকির বেশি বেশি করব। কিন্তু প্রশ্ন হলো, হুজুর এই কাজগুলি করলে আমার আল্লাহ কি দিবেন? আমার আল্লাহ কি দিবেন? আপনি প্রশ্ন করার আগেই আমার আল্লাহ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দাবান্দি রে, এই 10টা কাম যদি তোমরা করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাম, আল্লাহ বলেন আমি যে 2টা পুরস্কার দান করব। 1 নম্বর হচ্ছে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাবান্দীদের জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়, এর চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে? এর চেয়ে বড় পাওয়ার কি হইতে পারে? যার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, যে বান্দাবান্দির গুনাহ, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এই ব্যক্তি মরতে দেরি, আল্লাহ জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহ বলেন শুধু তাই নয়, গুনাহ তো মাফ করে দিবই দিব, আমি তাদেরকে কাল কিয়ামতের দিনে ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তাকে এরকম ভাবে এমন প্রতিদান দিব, মহাপ্রতিদান, মহাপ্রতিদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহাপ্রতিদান আর কি হবে? এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরি জান্নাতের মধ্যে এমন এমন পুরস্কার দান করবেন, যে পুরস্কার সম্পর্কে দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাবান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দান করবেন, এই জান্নাতের মধ্যে এমন সব নিয়ামত আল্লাহ রেখেছেন, যে নিয়ামত দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো কান কোনোদিন শোনে নাই, দুনিয়ার কোনো কল্প এরকম ভাবে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এমন নিয়ামত আল্লাহ বেহেশতে রেখেছেন। তো আমি যে কথা বলতেছিলাম, এই 10টা গুণ যে বান্দাবান্দি অর্জন করবে, পুরুষ হোক নারী হোক, এই 10টা গুণ অর্জন করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পুরস্কার দিবেন, আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ এই পুরস্কারের ঘোষণাও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ মহা পুরস্কার দান করবেন। এই মহা পুরস্কারটা কি আর হতে পারে? এটা জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য সম্মানিত মা বোনেরা, এবার আসুন এই 10টা গুণের মধ্যে 1 নম্বরে যে আল্লাহ বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, এরকম ভাবে আত্মসমর্পণ করা। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণটা কি, এটা তো আমাদের বুঝতে হবে। আমরা শুধু মুসলমান মুসলমান বলি, মুমিন মুমিন বলি, কিন্তু আসলে মুমিন প্রকৃত অর্থে কাকে বলে
মুসলমান প্রকৃত অর্থে কাকে বলে এটা আমরা অনেক পুরুষরাও জানি না। অনেক বিএ পাস, এমএ পাস, দুনিয়ার লেখাপড়া শিখতে শিখতে একবারে আপনার উকিল ব্যারিস্টার হইয়া ডক্টরের হয়ে আসছে, কিন্তু আজ পর্যন্ত সে জানে না সে মুসলিম না মোমেন। সে পরিপূর্ণ মুসলিম হতে পারছে, পরিপূর্ণ মুমিন হতে পারছে না পারে নাই, এটা জানে না। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি মোমেন, তখন হাঁ করে বসে থাকে। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি মুসলিম, তখন জোর গলায় বলে হ্যাঁ আমি মুসলিম। মুসলিম জোর গলায় বলে এই জন্য যে তার আদমশুমারি খাতার মধ্যে লেখা আছে, একটা ঘর আছে, এখানে আপনি যদি কোনো সরকারি লিস্টে উঠতে চান তখন আপনার নাম লিখবে, আপনার বাবার নাম লিখবে, লেখার পরে আপনার ধর্ম পরিচয় লেখা আছে, আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান এগুলি লেখা আছে। তখন যে লেখক লিখবে আপনাকে জিজ্ঞাসা করবে বা পুরুষটাকে জিজ্ঞাসা করে আপনি কি মুসলিম, সে তখন বলে হ্যাঁ আমি জাতিগতভাবে মুসলিম। কিন্তু আসলেও প্রকৃত অর্থে মুসলিম কাকে বলে এত লেখাপড়া করার পরেও, এত জানার পরেও, এত বুঝতে বুঝতে একবারে চৌথা আসমানে চলে যায়, কিন্তু সে আজ পর্যন্ত এই কথা বলে না, এই কথা জানে না যে কি কি কাজগুলি করলে পরে প্রকৃত অর্থে মুসলিম হওয়া যায়। সুতরাং আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলছি যে মুসলিম দাবি করবে সে আল্লাহর কোনো হুকুমকে সে অমান্য করতে পারে না, অস্বীকার করতে পারে না। আল্লাহ যত হুকুম আছে, আল্লাহু আকবার, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, পর্দা বলেন, শরীয়তের ভিতরে যত হুকুম আছে সবগুলা হুকুমকে সে বাস্তবায়ন করার জন্য এক পায়ে মাথা পেতে দাঁড়িয়ে থাকবে। যেইভাবে তার দিল মন, তার 3.5 হাত বডি আল্লাহর হুকুম মানার জন্য এক পায়ে দাঁড়ায় থাকে, তাকেই মুসলিম বলা যাইতে পারে। আল্লাহু আকবার। নামাজ পড়লে রোজার খবর নাই, রোজা করলে নামাজের খবর নাই, আল্লাহর এক হুকুম মানলে আর এক হুকুম মানার খবর নাই, এমন মানুষকে প্রকৃত অর্থে মুসলিম বলে না। মুমিন আল্লাহকে বিশ্বাস করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনের বৈশিষ্ট্যের কথা বলেছেন, মুমিনের বৈশিষ্ট্য তার মধ্যে নাই। সে শুধু আল্লাহর বিশ্বাস করছে, এমন বিশ্বাস, এটাকে শয়তানের বিশ্বাস বলা হয়। শয়তানও কিন্তু আল্লাহর বিশ্বাস করে। এই শয়তানের বিশ্বাসকারী অনেক মানুষ এই সমাজে আছে, তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন, সে বলবে হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি। এই বিশ্বাসটাকে, অথচ সে নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহর আদেশ নিষেধের পরোয়া করে না, সে শুধু মুখে বলে যে আমি মোমেন। এমন মমিনকে প্রকৃত অর্থে মমিন বলে না, এটা শয়তানের বিশ্বাস। তার যদি এরকম আল্লাহর প্রতি 100 বিশ্বাস থাকতো, তাহলে সে নামাজ রোজা আল্লাহর কোন হুকুমকে সে সারতে পারত না। সুতরাং আমাদের এই গুণগুলি অর্জন করতেই হবে। আমরা প্রকৃত অর্থে মুসলমান হতে চাই, প্রকৃত অর্থে মুমিন হতে চাই। আমরা যদি আল্লাহর উপর বিশ্বাস পুরাপুরিভাবেই 100 থেকে 100 করি, তাহলে এই বাকি গুণগুলি অর্জন করার জন্য আমার আল্লাহই তৌফিক করে দিবেন। এই জন্য আল্লাহর কাছে সব সময় চাইতেই থাকতে হবে, চাইতেই হবে। আপনাদের তো অনেকে বলেন হুজুর এ তো চাওয়া চাই, এই যে বলা বলি করতেছি আল্লাহ তো শুনে না, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর কাছে চাওয়ার সিস্টেম হলো পাইলেও চাইব, না পাইলেও চাইব, আল্লাহ দিলেও চাইব, না দিলেও চাইব, এক জিনিসই প্রত্যেক দিনই চাইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার ভিতরে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, যিনি জন্মগতভাবেই নবী, যিনি জন্মগতভাবেই একজন পরিপূর্ণ মানুষ, আল্লাহু আকবার, সেই নবী আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করেছেন, প্রতিদিন দোয়া করেছেন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও। সহজ সরল পথ দেখাও মানে আমাকে
জান্নাতের পথ দেখাও। তিনি তো জন্মগতভাবে জান্নাতের পথে ছিলেন, এরপরেও আল্লাহর কাছে এইভাবে প্রতিদিন কেন দোয়া করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ নবীর জন্য দোয়া করেছেন, উম্মতকে দোয়া করে শিক্ষা দিয়েছেন যে উম্মত, আমাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এরপরে আমি আল্লাহর কাছে সহজ সরল পথ প্রতিদিনই চেয়েছি। এই জন্য দুনিয়ার উম্মত তোমরাও আল্লাহর কাছে প্রতিনিয়ত, প্রতি সময়ে, প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে চাও। এইভাবে চাইতে 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 বেশি বেশি চাইলে আল্লাহু আকবার এই সঠিক পথে, আল্লাহু আকবার মরণ পর্যন্ত ইস্তিকামত থাকার তৌফিক আমার আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইব। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের কাছে একটা জিনিস বেশি বেশি চাইলে পরে রাগ হয়, গুসা হয়, বেশি বেশি চাইলে রাগ করে, বেশি বেশি ডাকলে রাগ করে। কিন্তু আমার আল্লাহ এত দয়ার মাওলা, এত দয়ার আল্লাহ, তিনাকে যতই ডাকা যায় ততই খুশি হয়, যত বেশি ডাকা যায় তত বেশি খুশি হয়, যত বেশি চাওয়া যায় তত বেশি আমার মাওলা খুশি হয়। এই জন্য সম্মানিত মা বোনেরাম, মন খারাপ করা যাবে না, দুশ্চিন্তা করা যাবে না, এরকমভাবে আল্লাহর হুকুম আহকামগুলিকে এরকম বেশি মনে করা যাবে না, বোঝা মনে করা যাবে না। যে এই বোঝা কেমনে পালন করব, আল্লাহ পালন করার তৌফিক দিয়া দিবেন। আমার আল্লাহ যদি আমাকে আল্লাহর হুকুম পালন করার জন্য সুবিধা না করে দেন, আমরা শক্তির জোরে, টাকার জোরে, গাড়ির জোরে, বাড়ির জুড়ে কিন্তু আমরা পারবো না। এই জন্য আল্লাহর ওলি বলেন তাআত তাওফীক তাআত হামদতু, তাআত তাওফীক তাআত হামদতু, এ আমানত এজাবত হামদতু। আল্লাহু আকবার। আল্লাহর বলে বলেন আল্লাহ ইবাদত করার তৌফিক দাতাও তো তুমি, আর ইবাদত কবুল করার মালিকও তুমি। সুবহানাল্লাহ। ইবাদত করার তৌফিক যিনি দেন, ইবাদত কবুলও তিনিই করেন। সুতরাং আমরা আল্লাহর কাছে সর্ববিষয়ে আল্লাহর ওলি এই জন্যই বলতেছেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে কিভাবে চাইবা? আল্লাহর কাছে এমনভাবে চাও, তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবা তখন এটাও আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আমি ঘরে ঢোকার পরে তুমি আমাকে শান্তি দিও। ঘরে ঢোকার পরে এমন কোনো বিষয় যেন না হয় যে আমার স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া লাগা যায়, এমন বিষয় যেন আমার চোখে না পড়ে, যে দেখার পরে, যেটা দেখার পরে মেজাজ গরম হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় বের হলে তুমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ এই যে রাস্তায় বের হয়েছি তুমি আমাকে নিরাপদের সাথে ঘুরায় আনিও। বাজারে গেলেও আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আমার প্রয়োজন যা তুমি তোমার পক্ষ থেকে মিটায়া দাও। অসুস্থ হইলেও আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তুমি আমার দিছ অসুখ, তুমি আমারে ভালো করবা। সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তুমি তো সন্তান দিছ, আর এই সন্তানটাকে কুপুত্রা না বানায়াম, ভালো তো তুমি বানাইবা। এই জন্য তোমার কাছে নেক সন্তান চাই। এইভাবে করে বান্দা উঠতে আল্লাহর কাছে চাইবে, বসতে আল্লাহর কাছে চাইবে, ঘরে প্রবেশ করার সময় আল্লাহর কাছে চাইবে, বের হয়েও আল্লাহর কাছে চাইবে, নামাজে যাও আল্লাহর কাছে চাইবে, নামাজের বাহিরেও আল্লাহর কাছে চাইবে। এইভাবে উঠতেও, বসতে, চলতে ফিরতে আল্লাহর কাছে যদি আমরা এইভাবে চাইতে পারি, তাহলে আমার আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ খুশি হয়ে বলে, দেখ এই ফেরেশতা আমার এই বান্দা ঘর থেকে বের হয়ে আমারে ডাকে, ঘরের ভিতরেও আমারে ডাকে, ঘুমাইতে গেলেও আমারে স্মরণ করে, এরকম বাইরে গেলেও আমারে স্মরণ করে, গাড়িতে উঠলেও আমারে স্মরণ করে, এমনকি বাথরুমে গেলেও আমার কাছে পানা ছায়া ঢুকে, এরকম বাথরুম থেকে বের হওয়ার সময়ও আমার আল্লাহু আকবার দোয়া পড়ে এসে বের হয়। এরকমভাবে উঠতে বসতে আমারে স্মরণ করে। ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দির নাম জাকিরিনদের খাতায় উঠায়া দে। সে জাকিরিন
জাকিরিন। আর এই জাকিরিন সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াজ্জাকিরিন আল্লাহ, আল্লাহ বলেন যারা বেশি বেশি আমারে স্মরণ করে এরা হলো জাকিরিন, এরা আমারে বেশি স্মরণ করে। সুতরাং আমি আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিলাম আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ বান্দা বান্দির গুনাহ মাফ করে দিব এবং আমি আল্লাহ তাকে এমন এমন মহা পুরস্কার দান করব যে পুরস্কার দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, যে দিল কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ।